এক ব্যক্তি প্রত্যেকটি 12,480 টাকা করে দুটো ঘোড়া বিক্রয় করিল। একটিতে 4% লাভ, অন্যটিতে 4% ক্ষতি হলো। ইহাতে তাহার মোট কত লাভ বা ক্ষতি হলো সেটা জানতে চাইছে। তাহলে দেখো, তাহলে প্রথম ঘোড়াটা বিক্রি করেছে SP1 মানে 12,480 টাকায়। একইভাবে দ্বিতীয় ঘোড়াটাও বিক্রি করেছে, সেটাও হচ্ছে 12,480 টাকায়। তাহলে প্রথম ঘোড়ার ক্ষেত্রে প্রফিট করেছে হচ্ছে 4%। তাহলে কস্ট প্রাইস কত হবে? কস্ট প্রাইস হবে হচ্ছে 12,480 বাই 104 ইন্টু 100। আর দ্বিতীয় ঘোড়ার ক্ষেত্রে লস করেছে হচ্ছে 4%। তাহলে কস্ট প্রাইস কত হবে? 12,480 বাই 96 ইন্টু 100। এবার এটাকে যদি আমরা কাটাকুটি করি, 12 দিয়ে যাবে 12, তাহলে হচ্ছে কস্ট প্রাইস হচ্ছে আমাদের 12,000 টাকা প্রথম ঘোড়াটার। একইভাবে দ্বিতীয় ঘোড়াটার কস্ট প্রাইস কত হবে? এটা যদি কাটাকুটি করি আমরা এখানে পাবো হচ্ছে 8 দিয়ে দিল 96, এটা 104 শূন্য, আবার 8 দিয়ে দাও 1 3, 130। তাহলে কস্ট প্রাইস হবে 13,000 টাকা। ওকে, তাহলে টোটাল কস্ট প্রাইস কত হবে? 25,000 টাকা, কারণ এই দুটো যোগ হয়ে গেল। 12,000 যোগ 13,000 টাকা যোগ হয়ে গেছে আমাদের টোটাল কস্ট প্রাইস। আর টোটাল SP কোথায় গিয়ে দাঁড়াবে? 12,480 যোগ 12,480, দুটো যোগ হয়ে গেল, তাহলে 24,960 টাকা। এবার লস পার্সেন্ট কত হবে? লস হচ্ছে আমাদের CP মাইনাস SP। তাহলে এখানে 24,960 মানে হচ্ছে 40 টাকা লস। তাহলে পার্সেন্টেজ অফ লস কত? এখানে শতকরা লস লাভ ক্ষতি জানতে হয়েছে। শতকরা ক্ষতি কত হয়েছে? 40/25,000 ইন্টু 100। তাহলে 4/25 মানে হচ্ছে 0.16%। এখানে 4/25টা আমরা কীভাবে করেছি দেখো, 25 আর ওপরে হচ্ছে 4, নিচেও 4, 100 করে নিচে তলায়, ওপরে হচ্ছে 16, তাহলে তাই জন্য হচ্ছে 0.16%। এটাকে আমরা ডেসক্রিপটিভ পেয়ে করছি। ডেসক্রিপটিভ করলে দেখো দেখতে পাবে তোমরা যে এখানে হচ্ছে প্রথম ঘোড়ার বিক্রয় মূল্য $12,480 টাকা। তাহলে প্রথম ঘোড়ার ক্রয় মূল্য বের করব। তাহলে প্রথম ঘোড়ার বিক্রয় মূল্য এত টাকা এবং বিক্রি করে 4% লাভ হয়। তাহলে 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান সমান 100 টাকা। একইভাবে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/104 টাকা। একইভাবে 12,480 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 ইন্টু 12,480/104। কাটাকুটি করলে এখানে হবে হচ্ছে 120, তাহলে হচ্ছে 12,000 টাকা। এত টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এবার দ্বিতীয় ঘোড়ার বিক্রয় মূল্য 12,480 টাকা, দ্বিতীয় ঘোড়ার বিক্রয় মূল্যটা, এবং বিক্রি করে 4% ক্ষতি হয়। তাহলে 96 টাকা বিক্রি মূল্য হলে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/96 টাকা। আর 12,480 টাকা যদি বিক্রয় মূল্য হয়,
তাহলে ক্রয় মূল্য হবে 100 গুণ 12,480 বাই 96। তাহলে এটা কাটাকুটি করলে হবে 13 মানে 13,000 টাকা। তাহলে এইবার আমাদের জানতে চাইছে কতটা লাভ বা ক্ষতি হচ্ছে শতকরা। তাহলে আমরা এখানে লিখতে পারি মোট বিক্রয় মূল্য, দুটি ঘোড়ার মোট বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য, দুটি ঘোড়ার, একবার ক্রয় মূল্য বের করবো একবার বিক্রয় মূল্য বের করবো, দুটি ঘোড়ার মোট বিক্রয় মূল্য 12,480 যোগ 12,480 সমান সমান 24,960 টাকা। একইভাবে দুটি ঘোড়ার মোট ক্রয় মূল্য 12,000 টাকা যোগ 13,000 টাকা, 25,000 টাকা। তাহলে ক্ষতির পরিমাণ, ক্ষতি সমান সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, 25,000 বিয়োগ 24,960 টাকা, তাহলে হচ্ছে 40 টাকা হচ্ছে ক্ষতি হয়েছে। তাহলে দেখো ক্রয় মূল্যের ওপর ক্ষতি, লাভ ক্ষতি হিসাবে 25,000 টাকা ক্রয় মূল্যে ক্ষতি হয় 40 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্যে ক্ষতি হবে 40/25,000 টাকা। তাহলে 100 টাকা শতকরা হিসাবে জানতে চাইছে শতকরা কত ক্ষতি হবে, 40 গুণ 100/25,000। তাহলে হচ্ছে দেখো 25 হয়েছে, তাহলে 100 করার জন্য উপরে একটা 4 নিচে একটা 4 গুণ করে দিলাম, তাহলে কত হচ্ছে 100 বাই উপরে 16, তার মানে 0.16% ক্ষতি হয়েছে।